এদের জানাজা টানাজা নাই, এদের জন্য দোয়া নাই, তার কারণ তারা ঈমান এনেছে, আসলে ঈমান আনে নাই। ওরা মুখে যা বলে অন্তরে তা নাই। সুতরাং এরা কি? মুনাফিক। মুমিন এবং মুনাফিক বোঝা যায় দাড়ি দিয়া না, নামাজ দিয়া না, টুপি দিয়া না, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়ে না। বোঝা যায় একটা জায়গায় মুনাফিকের টেস্টার একটাই, সেটা হচ্ছে কে ইসলামী আন্দোলন করে, একামতে দিনের কাজ করে, আর কে করে না। আর কোন টেস্টার নেই। আপনিও আপনার কলবের সাথে একটা টেস্ট লাগাইয়া দেখতে পারেন যে আপনি এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, তাদের ডাকে আপনি সাড়া দিচ্ছেন কিনা। না দিলে মনে করবেন আপনার ঈমানটাও মুনাফিকের ঈমান। আমরা কি মুনাফিক থাকতে চাই না সচ্চা ঈমানদার হতে চাই? মুসলমান তুমি তো মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি কাছে রও কিবা দূরে রও, তবু রাখো ঈমান নির্ভেজাল। ঠিক না? তুমি সুখী হও কিবা দুঃখী হও, তবু কি জানো ভুলে গেলাম কেন? তুমি কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। ঠিক না? স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও দুনিয়াটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান, রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন। লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। ঠিক না বলেন? আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ। ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার। সোনালী দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ। আমিন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের জন্য দোয়া নাই। আর মুনাফিক হইল তারা যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এবার আল্লাহ কসম খাইয়া বলতেছেন তাদের ঈমান নাই। ওদের ঈমান কবুল কি হয় নাই? ঈমান কবুল হয় নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া কই। কার কসম কে খায়? না, আরেকটু জোরে বলতে হবে যে কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলতেছেন নবী তোমার রবের কসম ওরা মুমিন না। ও আমার ভাইয়েরা, যশোরের বন্ধুরা, হেদায়েত পাওয়ার জন্য 3 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, 10 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই। একটা কথা যদি আপনার কানের ছিদ্রি দিয়া হৃদয়ের মধ্যে গিয়া কলিজার মধ্যে লেগে যায়, অন্তরে লেগে যায়, আপনার হেদায়েত যথেষ্ট। ঠিক কিনা? কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করুন, ব্রেইনের মধ্যে কথাগুলো রাখার চেষ্টা করুন। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলতেছেন ওরা মুমিন নয়, মুমিন নয়। আমি আল্লাহ যেই বিধিবিধান দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই আইন দিলাম জমিনের বুকে, এই আইনটা প্রতিষ্ঠিত হোক, এই আইন দিয়া দেশ চলুক, এইটা যারা চায় না নবী আমি আল্লাহ কসম করে বললাম ওরা মুমিন হয় নাই। নরমাল কথা না কসম খাইয়া কথা। আব্দুল্লাহ ইবনে উবাই এই সাটাইয়ের মধ্যে পড়ে গেছে, নামাজের বাসাইয়ে আছে, রোজার বাসাইয়ে আছে, দাড়ির বাসাইয়ে আছে, টুপির বাসাইয়ে আছে,
পাজামার বাছাইয়ে আছে, জিকিরের বাছাইয়ে আছে। রুমালের সময় যদি নবী তাকাইতেন দেখতেন রুমাল পরা যত জলিলুল কদর সাহাবী সেই বাছাইয়ের মধ্যেও আছে, কিন্তু একামতে দ্বীনে শামিল হয় নাই। আল্লাহ কইলেন তুমি সব ছাঁটাইয়ের মধ্যে পড়ে গেছো। আমরা কি ছাঁটাইয়ের মধ্যে থাকবো না বাছাইয়ের মধ্যে থাকবো? এই বাছাই হবে কি দিয়ে বলেন তো দেখি? একামতে দ্বীনের। একামতে দ্বীন মানে কি? জমিন যার আইন চার, আইন তার। বলেন জমিন যার, আরো জোরে, জমিন যার আইন তার। এই কথাটা জামালউদ্দিনের। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তো চলবে কেবলমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি মানুষের মন গড়া যত মতবাদ আছে সেই লোকদের কাছে কি আইন চায় জাহেলদের কাছে? বরং যদি মুমিন হও, মুত্তাকি হও, ইয়াকিনওয়ালা হও, তাহলে আমি আল্লাহর চাইতে ভালো আইনদাতা কেউ হতে পারে না। বরং জাহেলদের কাছে তো আইন চাবে না। আল্লাহ তাআলা তার কোয়ালিফাই করেছেন তার বান্দাদেরকে। আল্লাহ বলছেন আমার বান্দা যারা, আরে আমার বান্দা যারা, তারা জাহেলদের কাছে, যারা আল্লাহর সাথে মেলে নাই এমন আইন যারা রচনা করে, তাদেরকে আল্লাহ মুমিনও বলেন নাই, তাদেরকে মুসলিমও বলেন নাই, তাদেরকে কিছুই বলেন, তাদেরকে বলছেন জাহেল। এই জাহেলদের শ্রেষ্ঠ জাহেলের নাম হইল আবু জাহেল। নবী কি আবু জাহেলের অনুগত ছিলেন? সাহাবীগণ ছিলেন? ছিলেন না বলেই তো এত মাইর খাইলো, এত অত্যাচার সইল, হিজরত করলো, জীবন দিল। আর আপনি আবারও সেই আইন চাইতেছেন একজন মানুষের কাছে। মানুষ হয়ে মানুষের আইন মানা মোটেও শোভনীয় নয়। মানুষ মানবে একমাত্র কার আইন? যিনি সৃষ্টি করেছেন তার আইন। বরং আল্লাহ তাআলা বলছেন আমার গোলাম যদি হও, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে দেখা হলে আমার গোলাম যদি হও তাহলে তাদের সাথে গল্প করবে না, তাদের সাথে বসবে না, তাদের সাথে একত্রে চা খাবে না, বরং দেখা হলে বলবা আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কার গোলামের বৈশিষ্ট্য? আল্লাহর গোলামের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা গুনাহগার, যারা গুনাহগার তোমরা তাদের কোনো আইন মানতে যাবা না। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর আইনে অমান্য করে অন্য কোন আইন রচনা করা। যেমন ফিরাউন, আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহর আইন, কিন্তু ফিরাউন বানাইলো নিজের আইন। আল্লাহ তাআলা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, নমরুদ দিল নিজের আইন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, দাকিয়ানুস বাদশা দিল নিজের আইন। শুধু তাই আমাদের নবী দিলেন আল্লাহর আইন, আবু জেহেল দিল নিজের আইন। সেই সময় যারা আবু জেহেলের আইন মানে নাই তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে অত্যাচার শুরু করলো, প্রয়োজনে হিজরত করলেন, কিন্তু এরপরেও আবু জেহেলের আইনের সাথে কম্প্রোমাইজ সাহাবীগণ করেন নাই, নবী করে নাই। অতএব আমাদের পরবর্তী টার্গেট আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা। এই কথার সাথে আপনারা একমত? যারা একমত তারা আল্লাহকে একটু হাতটা উঠাই দেখাই দেন না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। তো সব ফরজের বড় ফরজ পেয়েছেন আপনারা? ব্যাস, এখন বলতে পারেন নামাজ ছেড়ে দেব। আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? না, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, জিকির চলবে, খানকা চলবে, মসজিদে মসজিদে তাবলীগ চলবে, মাহফিল চলবে, হালকা জিকির চলবে, দ্বীনের তালিম চলবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, হাফিজি মাদ্রাসা চলবে, স্কুল ইউনিভার্সিটি চলবে, কিন্তু চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী।
কিছুই বন্ধ থাকবে না, শুধুমাত্র আমরা আল্লাহর আইনটা নেব। কারণ আল্লাহর আইন যে মানে সে আল্লাহর গোলাম। আপনারা বলেন, যে যাকে মানে সে তার কি? যে যার আইন মানে সে তার গোলাম। এখন বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যেই কথাটা প্রতিদিন কতবার করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো কেবল তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই, ঠিক না বলেন? তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এই কথা বলি আর আল্লাহ আমাদের মাথায় হাত দিয়ে কয় ফাদখুলি ফি ইবাদি। এখন তো নামাজের মধ্যে ঢুকছো, রোজার মধ্যে ঢুকছে, বা ব্যাংকের মধ্যেও আমার আইনটা ঢুকা, শিক্ষানীতির মধ্যে আমার আইনটা ঢুকা, রাজনীতির মধ্যে আমার আইনটা ঢুকা, সংসদটার মধ্যে আমার আইনটা ঢুকা। তাই সব জায়গায় যখন তোরা আমার আইনটা ঢুকাইয়া দিবি, তখন আমি আল্লাহ বেহেশতের দরজা খুললে বলবো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।